এখন সোশ্যাল মিডিয়া জুড়ে রচনা ব্যানার্জিকে নিয়ে রচনা লেখা হচ্ছে। এখন বুঝতে হবে ওনার মাথাটা ঠিক নেই, ওনার মানসিক পরিস্থিতি এখন ঠিক নেই। কারণ বেশ অনেক বছর ধরে আমরা ওনার কোনো সিনেমা দেখতে পাই না। সে জায়গাটা তো, সেই কাজের জায়গাটা তো বন্ধ হয়ে গেছে। তারপরে রইল এই দিদি নাম্বার ওয়ান, এটা ওনার একটা বাঁধা ধরা ইনকামের জায়গা ছিল, সেটাও তো হাতছাড়া হয়ে গেল। তারপরে উনি যে পার্টি থেকে টিকিট পেয়ে সাংসদ হয়েছেন, সেই পার্টিটারও আজকের খুবই খারাপ অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভদ্রমহিলা এখন ভুলভাল বকাবকি করছে। কি ভুলভাল বকছে? বলছে বাংলায় উনিই একমাত্র প্রথম নায়িকা যে কিনা অমিতাভ বচ্চনের সাথে সিনেমা করেছে। তার সাথে এই রাজনীতির কি সম্পর্ক সেটা আমি বুঝতে পারলাম না। ভালো, সেই সিনেমাটা আমরাও দেখেছি। সেই আপনাকে ল্যাং মেরে অন্য নায়িকার সাথে প্রেম করেছিল, তাকে বিয়ে করেছে, সেই সিনেমাটাও দেখেছি। সিনেমাতেও অমিতাভ বচ্চন আপনাকে পাত্তা দেয়নি। এটা নিয়ে এত গলা বাড়িয়ে কথা বলার কিছু নেই। আর আপনার মনে হয় জানা নেই, শর্মিলা ঠাকুর, রানী মুখার্জি, তারাও কিন্তু এই বাংলার মেয়ে, তারাও কিন্তু এই অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছে। তো এত নিজেকে মহান বা এত বড় কিছু ভাবার কোনো জায়গাই নেই। উনি বলছেন যে উনি 7টা ভাষায় কাজ করেছেন, উনি 150টার বেশি ছবি সিনেমা করেছেন। তাতে সাধারণ মানুষের কি? হ্যাঁ, আপনি রাজনীতিতে যখন নেমেছেন, আপনাকে কি ওই 150টা সিনেমা করেছেন, 7টা ভাষাতে সিনেমা করেছেন, সেই দেখে কি মানুষ আপনাকে ভোট দিয়েছে? ক্ষমতা থাকলে নিজে একা দাঁড়ান না, তারপরে যদি যেতেন তারপরে গিয়ে কথা বলবেন। এছাড়া দিদি নাম্বার ওয়ান বলছে যে আরবানাতে থাকতে গেলে যোগ্যতার দরকার হয়। তো কী যোগ্যতার দরকার হয়? এর জন্য কি ওই নিট পরীক্ষা এরকম ধরনের কোনো এক্সামে বসতে হয়? আমি তো জানি বড় কোনো সোসাইটিতে থাকতে গেলে টাকার দরকার হয়, কারণ ওখানকার মেনটেনেন্স সব কিছু মেনটেন করতে গেলে, সোসাইটির মতো চলাফেরা করতে গেলে তো টাকার দরকার হয়। এটা তো জানতাম না। উনি যে সিম্বলটাতে দাঁড়িয়েছিলেন মানে টিএমসি থেকে, এই মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবেসে ওনাকে ভোটটা দিয়েছিল, সেটা উনি